হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? এসএনবিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ড আপনারা কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপে সেটআপ করবেন সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আজকে থেকে আমি এই ভিডিও থেকে মাইক্রোসফট অফিসের যেই কোর্সটা আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আমি সম্পূর্ণ অফিস কোর্সটা আমি এখানে শেষ করব পার্ট বাই পার্ট। তো অবশ্যই আপনারা এটা শিখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে আপনার মোবাইল নোটিফিকেশন চলে যায়। তো চলুন আজকে শুরু করি। তো আপনি সিডি ক্যাসেট অথবা কোন কম্পিউটার দোকান থেকে পেন ড্রাইভে যদি আপনার মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি নিয়ে আসেন, তা আপনি যেখানেই রাখেন না কেন, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড 2003। পরবর্তীতে আমি 2013, 7 এগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি নতুনদের জন্য, যারা নতুন তাদের 2003-এ শিখতে অনেকটা সহজ হবে। তো প্রথমে আমি 3 দিয়ে শুরু করব। তো আপনি যেখানেই রাখেন না কেন আপনার ফাইলটি সেখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পর, যেমন আমার ফাইলটি এখানে অফিস 2003, তো আমি এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর সবারই এরকম একটি আসবে। এখান থেকে আপনি যেই সেটআপ ফাইলটি, যেমন প্রো 11, এটার মধ্যে ডাবল ক্লিক করবেন। তো প্রিপেয়ারিং টু ইনস্টল, তো এখানে আপনার যে প্রোটেক্টেড কি, যদি আপনি সিডি ক্যাসেট আনেন তাহলে দেখবেন লেখা আছে ক্যাসেটের যেই কাগজ, ওই পেপারে লেখা আছে প্রোটেক্টেড কি। ওই প্রোটেক্টেড কিটা সেম যেই লেখা আছে সেম এভাবে এই খালি ঘরগুলোর মধ্যে তুলে দিবেন। আর যারা পেন ড্রাইভে আনেন তারা এই সেটআপ ফাইলের ভিতরে এই যে এসএন সিরিয়াল নাম্বার, এইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে আমার এই সিরিয়াল নাম্বারটি, এখন একটা একটা করে এখানে আমি কপি করব। তো কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিব। আবার এটা তারপরের ঘরে, তারপরেরটা আবার পরের ঘরে, এভাবে করে আপনি সবগুলা সিরিয়াল নাম্বার এই ঘরে দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আপনার ইউজার নেম চাবে, আপনি ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন, যেটাই দেন। তারপর আবার নেক্সট, এখান থেকে আপনি একটি টিক মার্ক দিয়ে দিতে, আই অ্যাকসেপ্ট, এখানে টিক মার্ক দিয়ে আবার নেক্সট, আবার নেক্সট, ইনস্টল। এখন আপনার ইনস্টল নিয়ে নেবে। তো ইয়েস, যদি আপনাকে অ্যালাউ চাই ইয়েস দিয়ে দিবেন। এখন এটি আস্তে আস্তে ইনস্টল হয়ে যাবে। এখন বর্তমান যে করোনা ভাইরাস, এই লকডাউনের ভিতরে দেখা গেছে কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে গিয়ে প্রশিক্ষণ নেওয়াটা খুবই সমস্যা, কারণ করোনার ভয় তো থেকেই থাকে। তো তার জন্য আপনার বাড়িতে বসেই এই কোর্সটি সম্পন্ন করতে পারবেন ইনশাল্লাহ। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনারা যত সহজে এই কোর্সটি সম্পন্ন করতে পারেন। অল্প দিনের ভিতরে এই কোর্সটি সম্পন্ন করে দিব। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, তাহলে আপনারা এই কোর্সটি বাড়িতে বসেই কোনো টাকা ছাড়াই আপনি এই কোর্সটি করে নিতে পারবেন। আর বর্তমান যেই যুগ, ইন্টারনেটের যুগ, এখন কম্পিউটার জানা ছাড়া আসলে কোনো দাম নেই।
সবাইকে কম্পিউটার জানতে হবে, কারণ এটার অনেক মূল্য এখন, যেই বর্তমান বাংলাদেশের অবস্থা, এই অবস্থায় কম্পিউটার জানা অবশ্যই দরকার। নেবে এটা সেটআপ নিতে। তারপর শেষ হয়ে গেলে ফিনিশে দিয়ে দিবেন। তো আপনার মাইক্রোসফট অফিসটি সেটআপ হয়ে গেল। তো আপনি দেখবেন কিভাবে যে এটি সেটআপ হয়েছে কিনা। সেই জন্য আপনার কম্পিউটার থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন। করার পর আপনি দেখেন আপনার এখানে শো করবে যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 বা এক্সেল 2003 এরকম থাকবে। তো সেটআপ হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম। পরবর্তীতে আমরা কোর্সে পার্ট 2 তে চলে যাব। সেখানে কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শুরু করবেন, টাইপিং আপনারা শিখবেন, কিবোর্ড কিভাবে ধরবেন। পরবর্তীতে সেই বিষয়টি নিয়ে আবার পার্ট 2 এ আমি হাজির হব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।